নদীর তীরে ছোট্ট একটি ঝুপড়ি ঘর। দীর্ঘ সময় ধরে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ৭৫ বছর বয়সী সিরাজউদ্দিন খান। অন্য গ্রামের বাসিন্দা হলেও তার তৃতীয় স্ত্রী আকলিমা বেগমকে নিয়ে বসবাস করতেন নদীর পাশেই। মঙ্গলবার ভোর রাতে এই দম্পতির নিথর দেহ ঘর থেকে উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের কাছে তারা পরিচিত ছিলেন নদীর পাড়ের বাসিন্দা হিসেবে। সকালে একজন প্রতিবেশী ফজরের নামাজে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে দেখতে না পেয়ে তাদের ঘরে যান। ঘরে ঢুকেই তিনি দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং স্ত্রী আকলিমা চৌকিতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু এটি নিছক সাধারণ কোনো মৃত্যু ছিল না। তার চিৎকারে ছুটে আসে আশপাশের মানুষজন। পরবর্তীতে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। আমার কাছে ফোন দিয়ে সকাল আমার মাওলানা আছে, হে ফোন দিতে পর আমার বলছে যে তুই বাসায়। আমি কি হয়, আমি এবার কাজ করে বেরিয়েছি। এর আমি কি বাসায় আমি আইতে আছি, মেলা করছি বাসার দিয়ে। এবার বলছে তুই আয়, তোর আব্বু তোর আম্মু হবে মাল অসুস্থ। আমি কি কেন অসুস্থ? কালকে আমার দেখা করে গেলে আমি এবার টাকাও দিছি ১,০০০। বাসায় গেছে তা কি এলে কি আসুক দুগুণ অসুস্থ। কিন্তু এই যে ঘর সে আমার লাগে কয় না সরাসরি যে আমি কিছু ভাঙ্গি ভুঙ্গা করি না কি করি। আবার আমার এও জিজ্ঞেস তুমি কি একা না, তোমার লাগে আর কেউ আছেন কিনা? আমি একলা আইতে এই করার পরে এবার আমি ওখানে যে কালা তখন দেখি মানুষ রাস্তা ভরা, তখন বুঝে যে আমার বাবা নাই। আমার হবু ফোন দিয়েছে, আইসি আমার পর খবর শুনছি, শুনে আমি থাকি দূরে লেবকলি কাজ করি। এবার আইসি আই দেই আমার দাদা মারা গেছে, মানে মারা গেছে অনেক আগে। আমার তাই পাইছি মরা লাশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে। সিরাজউদ্দিন খানের বাড়ি মুয়াজ্জিমপুর গ্রামে হলেও আকলিমা বেগমের বাড়ি ডালবুগঞ্জ ইউনিয়নেই। ঘরের মেঝেতে থাকা রক্তের ছোপ এবং স্ত্রীর শরীরেও রক্তের চিহ্ন অস্বাভাবিক মৃত্যুর দিকে ইঙ্গিত দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ফজরের নামাজের পর পারভেজ তালুকদার আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে মেম্বার সাহেব এদিকে আসেন, এই ঘটনা ওই সিরাজ খা এবং তার স্ত্রী ঘরে বাসায় দেখা যায় তারা মরা লাশ পড়ে গেছে। তখন আমি আসলাম, আসে দেখলাম যে দুঃখজনক। কিভাবে তার জানছে আল্লাহই ভালো জানে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পটুয়াখালী থেকে সিআইডি টিম এসেছে। ময়নাতদন্তের পরই রহস্য উন্মোচন হবে। আমরা মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃদ্ধ এবং বৃদ্ধার মৃত্যুটি অবশ্যই অস্বাভাবিক। লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তে প্রেরণ করা হবে এবং আইনগত প্রক্রিয়াধীন। এই রহস্যময় মৃত্যুর পেছনের কারণ জানতে এখন অপেক্ষায় রয়েছে এলাকাবাসী, যা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সনম সিদ্দিকী, কালবেলা।